মার্চ ফর গাজা শিরোনামে যে ডাক দেওয়া হয়েছিল, আমরা আছি সেখানে। আমরা আছি ঢাকা টিএসসিতে। এখানে দেখানোর চেষ্টা করছি। এখন বাজে প্রায় 1:30 থেকে 2টা, এখনো কিন্তু নির্ধারিত সময় শুরু হয়নি। এরই মাঝে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে দেশের বিভিন্ন স্থান থেকে কিন্তু ধর্মপ্রাণ মুসলমানরা কিন্তু চলে এসেছে ইংলিশ ফ্ল্যাগ গার্ডের সাথে কিন্তু বজ্র কণ্ঠে কিন্তু ফ্রি ফ্রি ফিলিস্তিন স্লোগানে কিন্তু উত্তাল ঢাকার টিএসসি। আমার পিছনে আমরা দেখতে পাচ্ছি যে রাজু ভাস্কর্যের চিত্র। রাজু ভাস্কর্য কিন্তু কানায় কানায় পরিপূর্ণ, তিল ধরার ঠাই কিন্তু এখানে নেই। বিশ্ববাসীকে উচ্ছ্বসিত এটাই দেখাতে চায় যে তারা ফিলিস্তিনের পক্ষে, তারা মানুষের পক্ষে। ফিলিস্তিনের যে হামলাটা হয়েছে, ইসরায়েলের পক্ষ থেকে যে নৃশংস বর্বর হামলা কিন্তু হয়েছে, সেই হামলার প্রতিবাদে কিন্তু এখানে মিছিল চলে আসছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে মানুষ বিভিন্ন স্থান থেকে যোগ দিচ্ছে। এখানে আমরা আরেকজনের সাথে একটু কথা বলতে চাই যে উনি কোথা থেকে আসছে বাকি। আপু একটু কথা বলতাম ভাই, প্রশ্ন আমি ধরছি। কি মনে করে আজকে এখানে আসা? আজকে মেইন উদ্দেশ্য হচ্ছে গাজার জন্য আমরা যতটুকু পসিবল নিজের দেশে থেকে তাদের সমর্থন করা। তারপর তারা যে পরিমাণ নিপীড়িত হচ্ছে তাদের নিজেদের দেশে থেকে আমরা তো আর সেখান থেকে যুদ্ধ করতে পারবো না। এখান থেকে আমাদের অভিব্যক্তি হলো তারা যেন ওই দেশে স্বাধীনভাবে থাকতে পারে। ইসরায়েল যেন তাদের প্রতি টর্চারটা বন্ধ করে। তারা যে পরিমাণ আর্তনাদ করছে, তাদের খাবার, চিকিৎসা, কোনো কিছু। তো আমরা চাচ্ছি এটা থেকে যেন আমাদের প্রথম কেবলা যেটা আমাদের প্যালেস্টাইন মুক্তি পাবে, এর জন্যই আসা। প্রিয় দর্শক, আমরা শুনতে পেলাম যে ইসরায়েলি প্রোডাক্ট বয়কট করবে। যদি এর বিকল্প বাংলাদেশ সরকার দিতে পারে, ভালো প্রোডাক্ট দিতে পারে, তাহলে কেন মানুষ ইসরায়েলি প্রোডাক্ট ব্যবহার করবে? এই প্রশ্নে কিন্তু আপুটি রেখে গেল।